আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, বারাকা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার দেশি মুরগির খামারটা শুরু করলাম। তো তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, মেহেরবানি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, অনেক দিন যাবৎ আমার একটা স্বপ্ন ছিল যে আমি নিজে একটা খামার শুরু করব। তো সেই চিন্তাভাবনা করতে করতে কিছুদিন ইউটিউব ঘাটাঘাটি করলাম। তো তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দেশি মুরগি দিয়ে শুরু করব। তো দেশি মুরগি দিয়ে কিভাবে আমি খামার শুরু করলাম সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং আমার খামারের আপডেট এবং সমস্ত ভিডিওগুলো আমি সবসময় আমার এই চ্যানেলে আমি আপলোড দিতে থাকবো। তো প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমি যেটা করলাম, আমার বাড়ির চারপাশের যেই বাউন্ডারিটা ছিল, বাউন্ডারির নিচে দিয়ে একটু ফাঁকা জায়গা ছিল, যার কারণে আমি নেট দিয়ে পুরোটা বাউন্ডারির পাশ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে করে মুরগি বাইরে যেতে না পারে। তো তারপরে আমি বাজার থেকে কিছু মুরগি কিনে আনি। তো বর্তমান আমার সংগ্রহে যে মুরগিগুলো আছে তার মধ্যে 2টা প্যারেন্টস আছে এবং 3 মাস বয়সী মুরগি আছে, যেগুলো খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ তাআলা, এবং 3টা আছে 2 মাস বয়সী বাচ্চা। এবং আমার পূর্বেই একটা মুরগি ছিল বাড়িতে, যেটা দেখতে পাচ্ছেন। এই মুরগির কাছে 8টা বাচ্চা ছিল, তার মধ্যে থেকে একটা বাচ্চা হারিয়ে গেছে, পাওয়া যাইতেছে না। তো বর্তমান 7টা বাচ্চা আছে, এগুলোর বয়স 1 মাস করে। তো মোটামুটি এই মুরগিগুলো দিয়েই ইনশাল্লাহ শুরু করলাম। তারপরে আমি নিয়ত করেছি কিছুদিনের মধ্যেই আমি 10টা মুরগি কিনবো, তার মধ্যে 8টা প্যারেন্টস কিনবো এবং 2টা মোরগ করবো ইনশাআল্লাহ তাআলা। তো এটা দিয়েই আমার খামার আমি শুরু করলাম। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারটাকে কবুল করে এবং বরকত দান করে, এবং আমার সাথেই থাকবেন, দোয়া করবেন। সকলের দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।